আরো অনেক শাস্তি পাওয়ার বাকি আছে দিদি। তুমি আরো অনেক অপরাধ করেছো। আমরা এসে গেছি মিস্টার সেন। আর মানুষ বলি আমাদের রাগটা হয় না, মান আর হুঁশ নেই হলো মানুষ। আমি করির কেউ নয়। শুভঙ্কর বাবু, আপনি বলেছিলেন না কর্তব্য করতে, আমি কিন্তু আমার কর্তব্য করেছি। একজন রোগীকে হাসপাতালে এনেছি। আচ্ছা আচ্ছা বেশ, আপনার স্বামী হিসেবে কোনো কর্তব্য পালন করার দরকার নেই। একজন ডাক্তার হিসেবে তো আপনি আপনার দায়িত্ব পালন করবেন। ঠিকই তো বলছো, ঠিকই তো বলছো। আজকে তো আমার ছুটির দিন, আজকে আমার পক্ষে কোনো পেশেন্টকে দেখা সম্ভব নয়। সরি। শুভঙ্কর বাবু, শুভঙ্কর বাবু, কি এখন অ্যাডমিট করেন কোমল? সুমিত বাবু শুভঙ্কর বাবু বলেছেন দিদি চিকিৎসা করবেন না। কোমল তুমি কেঁদো না, আমি দেখছি। ম্যাডাম প্লিজ, পেশেন্ট ব্লিডিং হচ্ছে, আপনি প্লিজ একটু দেখুন না অন্য কোনো ডাক্তার আছে কিনা। প্লিজ একটু দাঁড়ান, আমি দেখছি অন ডিউটি কে আছে। দেখুন কিভাবে রক্ত পড়ছে বাদের দেখে। একটু দাঁড়ান, আমি দেখছি। একটু শান্ত হন আপনি। ওয়ার্ড বয়, হ্যাঁ শোনো, এই পেশেন্টকে তোমরা একটু ভেতরে নিয়ে যাও তো। ভাই একটু তাড়াতাড়ি ভাই, প্লিজ একটু তাড়াতাড়ি। এই বিন্তি, একটু এগিয়ে দেখ না ওরা এলো কিনা। আমি বললাম যে আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো, তা না, এখন আবার ফোনটাও ধরছে না। যা না। দাঁড়াও, আমার অনেক কাজ বাকি আছে। বৌদি ভাই আসার আগে আমাকে সব কাজ শেষ করতে হবে তো। বিন্তি, কোমল আসবে তো? হ্যাঁ আসবে বই কি, সবাই মিলে আনতে গেছে, সে কি না আসে পারে? ওই তো ওরা এসে গেছে। কোমল, কোমল এলো না? কিরে মীরা, কোমল এলো না? কি গো, বৌদি ভাই এলো না? তোমরা বলছো না কেন? বৌদি ভাই এলো না কেন, বলো না। বল, কোমল কোথায়? কোমল এলো না দাদা। কোমল এলো না? কিরে বললাম, তুই তো বললি কোমলকে নিয়ে আসবি, কি হলো? আমি শুধু তোমাদের তিনজনের জন্য ফিরে আসব, আর অন্য কারোর জন্য ফিরব না। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না কেন কোমল এলো না? আমি বলছি। এই তো কোমল। সুমিত বাবু, ডাক্তার কি বললেন? না ডাক্তার কিছু বলেনি, ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে। ওই মানে টেনশনেতে অজ্ঞান হয়ে গেছে, বিশেষ লাগেনি। জ্ঞান ফেরেনি? না জ্ঞান ফেরেনি, আমি বলে দিয়েছি জ্ঞান ফিরলে সঙ্গে সঙ্গে যেন আমাদের জানায়। চলো এগোই। কি হলো, চলো। চলো মানে কোথায় যাব? বাড়ি যাবে না? না সুমিত বাবু, আমি বাড়ি যাব না। মানেটা কি? আরে বাবা, সব ঝামেলা তো মিটে গেছে, বাড়ি যাবে না কেন? কোথায় মিটলো সুমিত বাবু ঝামেলা? দিদির তো এখনো জ্ঞানই ফিরলো না। দিদি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। আপনি বাড়ি ফিরে যান। কমল তুমি কি বলছো বলো তো? তুমি এখানে পড়ে থাকবে নার্সিং হোমে? হ্যাঁ। আচ্ছা কিসের টানে তুমি থাকবে এখানে, আমি বুঝতে পারছি না তো। তুমি দেখো, তুমি তো করিকে শাস্তি দিতে এসেছিলে, শাস্তি সে পেয়ে গেছে, মিটে গেল, এবার চলো। না সুমিত বাবু,
আমি ছোট বোন হিসেবে দিদিকে বুঝিয়েছি যে ও ঠিক কাজ করেনি, ও ভুল করেছে। ওকে আমি শাসন করেছি, আর শাসন তো সেই করে যে ভালোবাসে। আজ পর্যন্ত আমি দিদির কোনোদিনও কোনো ক্ষতি চাইনি, তাই আজও চাই না। বুঝলাম, আমারই ভুল। আমি ভাবলাম তোমাকে বলবো, তুমি আমার সঙ্গে সুর করে করিকে ছেড়ে চলে যাবে। আরে বাবা, সেটাই যদি করতে তাহলে তুমি আর করির মধ্যে তফাৎটা কি হতো? আমি না, সত্যি জাগে আর কি বলবো। আসছি। সুমিত বাবু, দাঁড়ান। আবার কি হলো? সরি, একটা প্রয়োজনীয় কাজই আমি ভুলে যাচ্ছিলাম। ও বাবা, প্রয়োজনীয় কাজ আবার? বলো। আমি জানতাম এরকম একটা কিছু হবেই, আমি জানতাম। কতবার বললাম আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। আমি যদি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলি যে কোমল চল, ও কিছুতে আমাকে না করতে পারতো না। তোরা বললি না, তোরাই ঠিক ওকে বুঝিয়ে নিয়ে আসবি। পারলি? পারলাম না, পারলাম না দাদা, পারলাম না। পারবো কি করে বলো? আমরা যে মহা পাপী। পাপি? কিসের পাপ দিদি? বলো, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। না জয়া, এর মধ্যে ভুল বোঝাবুঝির কিচ্ছু নেই। এরা পাপ, মহাপাপ। আর সে মহাপাপই হচ্ছে আমি। কারণ আমি যে বাড়ির কর্তা, আমার তো বোঝা উচিত ছিল। বুঝতে পারিনি কোমল আমাকে ভালোবেসেছিল, বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছিল। কিন্তু বুঝতে পারলাম না, এমনকি চিনি বাচ্চা মেয়ে ওর ভালোবাসার দাম দিতে পারল, কিন্তু আমি পারলাম। আমি অশক্ত হতে পারি, কিন্তু আমি তো অন্ধ হয়ে যাইনি যে আমি দেখতে পারলাম না, বুঝতে পারলাম না। তোর কেউ কে বলবি, ও যদি কানে এসে আমাকে গান ডাক শোনায়, আমি ঘুমবো না, খাবো না। কি হলো বলো, তোমার আবার প্রয়োজনীয় কাজটা কি বলো বাবা? কি তুমি আমায় প্রণাম করলে? তুমি তুমি এটা কি করলে কোমল? আমাকে প্রণাম করে না, আমি তো দস্যু রত্নাকর। হ্যাঁ, আমি তো রত্নাকরকে প্রণাম করলাম না, আমি তো স্বয়ং বাল্মীকিকে প্রণাম করলাম। কি বললে? আমি বাল্মীকি? তার থেকেও অনেক বড় আমার দাদা। আজ আমি যা করেছি, আপনার আশীর্বাদ না থাকলে আমি করতে পারতাম না সুমিতা। তাই আরেকবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি, আপনি আশীর্বাদ করুন দিদি যেন ভালো হয়ে যায়, ওর যেন কোনো ক্ষতি না হয়। আশীর্বাদ করবেন না? আমার মতন পাপির আশীর্বাদ তোমার কাজে লাগবে কুমার? আপনার যে সব পাপ ধুয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না? আপনার চোখ তো ভিজে এসেছে, আপনি আশীর্বাদ করুন আপনার মতন দিদিরও যেন সব পাপ ধুয়ে যায়, ও যেন আপনার মতো ঠিক পথে হাঁটতে শুরু করে। করবে কুমার, তোমার মতন বোন যার আছে না,
সে তো পথে ফিরতে বাধ্য। এবার আপনি ফিরেছেন সুমিত্রা। বাড়ির মানুষগুলোর প্রতি যেভাবে ঝড় যাচ্ছে, এখন তোদের পাশে থাকতে হবে, ওদেরকেই আপনাকে সামলাতে হবে। যান সুমিত্রা। এই যে বড় মস্ত বড় দায়িত্ব দিয়ে দিলে আমায় কোমল, আমি পারবো? পারবেন সুমিত্রা, আপনাকে তো পারতে হবে। জবা কিন্তু আমার বোন, সবার সঙ্গে সঙ্গে ওরও খেয়াল রাখবেন কিন্তু। জানি জানি জবা তোমার জেল তো বোন, খেয়াল রাখবো, সবার খেয়াল রাখবো, সবার খেয়াল রাখবো। আমি আসি তাহলে। আসুন। খাবি না কেন সেটা বলবি তো, সকাল থেকে কিচ্ছু খাসনি তুই। খাবার আমার গলা থেকে নামবে না পিসি। না, নামাতে হবে, দরকার হলে জোর করে নামাতে হবে খাবার গলা দিয়ে। খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে। তোর প্রেশারের ওষুধ একদিনও বাদ দেওয়া যাবে না, তুই জানিস না? তোর হার্টের অবস্থা ভালো নয়, তুই ভুলে গেছিস সেটা। হার্টের অবস্থা ভালো নয়, এই কথাটা আজ আমার থেকে ভালো কে বুঝবে পিসি? কে বুঝবে? কোমলি তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চিরজীবনের মতো। শরীরটা সুস্থ রাখতে হবে মল্লা, যেমন করে হোক সুস্থ রাখতে হবে। এখনো তোর অনেক কাজ বাকি, সবকিছু আবার আগের মতো করে ফেলতে হবে না। কোমলকে ফিরিয়ে আনতে হবে, ও তো বলেছে আসবে। সে তো চিনিদের জন্য পিসি, তুমি তো জানো। না হয় তাই হলো, না হয় তাই হলো। পাগল, আরে মরা মরা বলতে বলতেই তো রাম হয়, হয় না বল? হ্যাঁ, হয় না? না, হয় না, হয় না পিসি। কোমলকে এইভাবে কথা বলতে আমি কোনোদিনও দেখিনি, অন্তত আমার সঙ্গে তো বলেনি। আসলে মেয়েটা ঘা খেতে খেতে একেবারে পাথর হয়ে গেছে। আমাদেরই তো দোষ, আমরা প্রতিনিয়ত ওকে ঘা দিয়েছি, প্রতিনিয়ত। আমার না আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এই যে অনিচ্ছার কথা ছেড়ে দাও, আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই, কোনো অধিকার নেই বেঁচে থাকার। আমি না খেয়ে নিজেকে শেষ করে দেবো। আমার এই সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই বেশি। খুব ভালো, কোনো অধিকার নেই বেশি। হ্যাঁ ঠিক আছে, এরকমই কর তাহলে, এরকমই কর। ওরে ঘরে বসে তুই এরকম কর, খাসটা দাসটা কিচ্ছু করিস না, পাগলা হয়ে করতে থাক। এখানে তুই আর নিচে তোর বাবা। বাবা মানে? সেও কিচ্ছু খাবে না বলছে, কিচ্ছু খাবে না বলছে, খালি খালি অজর জোরে কাঁদছে, কিচ্ছু খাচ্ছে না। বাবা খায়নি? আপনার দিদিকে কেবিনে দেওয়া হয়েছে। আমার দিদি কেমন আছে এখন? ডাকছেন আপনাকে ডাক্তারবাবু। বলছিলাম যে কেবিন নাম্বার কত? 9B, সোজা গিয়ে বাঁদিকে। বাবা বাবা তুমি এরকম করো না, দেখো আমার অপরাধ বোধ তুমি অন্তত বাড়িয়ে তুলো না।
দেখো আজ যদি তোমার কিছু হয়ে যায়, হতে দে আমার কিছু। কমল যদি এ বাড়িতে না আসে তাহলে লক্ষ্মী ছাড়া বাড়িতে আমিও বেঁচে থাকতে চাই না। এত কান্নাকাটির কি আছে? কোমল বলেছে তো ফিরে আসবে। আসবে? আসবে ফিরে? ও চিনিকে বলেছে ওদের জন্যই ও ফিরে আসবে। আমাকে আগে বলনি কেন? ও হয়তো এই বাড়িতে ফিরে আসবে, ফিরে, কিন্তু আমাদের কোনোদিন মাফ করবে না দাদা। ও চিনিকে বলেছে চিনি গিনি আর পিচকুর জন্য ফিরবে, শুধু আমাদের কোনোদিন মাফ করবে না। না পিসি, তুমি কেঁদো না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি জানি ও তোমাদের অমান্য করতে পারবে না, ও ঠিক তোমাদের মাফ করে দেবে। ও তো আমাকে ক্ষমা করবে না কোনোদিন, কোনোদিনও আমাকে ক্ষমা করবে না, আমি জানি সেটা। সেরকম কিচ্ছু না, নার্সিং হোমে গেছে, সুমিতার সঙ্গে নিশ্চয়ই ফিরে আসবে। না, আসবে না। আসবে না? হ্যাঁ, ও বলেছে যে করি যতক্ষণ না সুস্থ হচ্ছে ও বাড়ি ফিরবে। আচ্ছা সুমিত, করি কি খুব অসুস্থ? ওর সুস্থ হতে কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ? মল্লাদা, আমি অত ডিটেল তো বলতে পারবো না, তবে ডাক্তারদের কথাবার্তায় আমার যা মনে হলো তাতে ও আজ রাতের মধ্যেই জ্ঞানটা ফিরে আসবে। এই তো হয়ে গেল তো। তো আজ করি যদি জ্ঞান ফিরে যায় তাহলে কোমল কাল ভোরে ফিরে আসবে, তাই না? কোমল তো কাল ভোরে ফিরে আসবে। মল্লাদা, সে ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না। মানে আচ্ছা, তুমি তো এইটা নিশ্চয়ই বলতে পারবে, ওইখানে তো তুমি ছিলে। যা, কোমল আমার সম্বন্ধে কিছু বলেছে? মানে আমাকে ও ঘেন্না করছে সেটা বলেছে তোমাকে? মানে আমার নাম উচ্চারণ করছে একবারের জন্য করেছে? বলো না সুমিত, সুমিত তুমি চুপ করে থেকো না, বলো না একবারের জন্য নাম উচ্চারণ করেছে সুমিত, বলো না। করেনি? একবারের জন্য মোল্লা মোল্লা মোল্লা, শুনে যা বাবা। মোল্লা এইভাবে যাস না মোল্লা, লক্ষ্মী বাবা, আমার কথাটা শোন। মোল্লা দাঁড়া, আমার একটা কথা শোন। আমাকে ডেকো না, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। মোল্লা, দরজা বন্ধ করে দিই। ওকে একটু একা থাকতে দে রে মীরা, তো সকলের সামনে কাঁদতে পারে না, দরজা বন্ধ করে একটু কাঁদুক, নিজে একটু হালকা হবে। এত অভিমান তোমার, এত অভিমান! তুমি এতটা অভিমান করে থাকতে পারলে? যে দিদি তোমার এত ক্ষতি করলো তার কাছে তুমি থাকলে, অথচ আমি তোমার কাছে এতবার ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করতে পারলে না, আমাকে তুমি ক্ষমা করতে পারলে না কোমল। এতটা অভিমান তোমার। আপনি? ওহো, আপনারা তো দুই যমজ বোন। আমি ছোট, ও আমার দিদি। বলছিলাম ডাক্তারবাবু, একবার আমি দিদিকে দেখতে পারবো? এখন গিয়ে কি করবেন? ওর তো জ্ঞান ফেরেনি।
না, ভয়ের কিছু নেই, যে কোনো সময় জ্ঞান ফিরে আসবে। ওই মনে করো এখন একটা ওই ঘুমের ঘোরের মধ্যে আছে। ডাক্তারবাবু, 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 বলছিলাম যে আমি আমি একবার দিদির কাছে যেতে পারি? আমি ওকে একটুও বিরক্ত করবো না, শুধু ওর কাছে বসে থাকবো। কি বলুন তো, ওর জ্ঞান ফেরার পর ও যদি কাউকে দেখতে না পারে খুব কষ্ট পাবে। একবার তোমাকে দেখছি কোনো না না করাটা ভীষণ কঠিন কাজ। বেশ, যাও। বাইরে কেমন অস্থির লাগছিল, এখন দিদিকে দেখার পর একটু শান্তি পেলাম। ভাগ্যিস ডাক্তারবাবু অনুমতি দিলেন। কিন্তু দিদির জ্ঞান ফেরার পর চোখ খুলে আমাকে দেখে দিদি খুশি হবে তো, নাকি রাগ করবে?